হ্যালো বন্ধুরা বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি পরীক্ষার জন্য ক্লাস করছিলাম। আজকে একটা ক্লাস আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে। 25টি অঙ্ক সেখানে সমাধান করেছিলাম। আজকে আমরা 26 থেকে আরো 25টি অঙ্কের সমাধান এখানে করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। ভালো করে বোঝো। 26 নম্বর অঙ্কে বলেছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটের সংখ্যা 7,500 হয় তবে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে। দেখো টোটাল এগুলো এক লাইনে করা হয়। এক লাইনে কিভাবে করব? টোটাল ভোট বলেছে 7,500, 20% অবৈধ তো বাদ দিয়ে দাও, তাহলে বৈধ হবে 80%, 20% অবৈধ হলে 80% বৈধ। এইটা হচ্ছে বৈধ ভোট। এবার যে জিতেছে সে 55 পেয়েছে, তার মানে যে হেরেছে সে 45% পেয়েছে। তাহলে এইটা বৈধ ভোটের মধ্যে যে হেরেছে সে 45%, তো 45% মানে 45 ডিভাইডেড বাই 100, বাস এটুকু করলেই তো হয়ে যায়। বোঝা গেল? দেখো দুটি শূন্য কেটে দাও, এটা 25 দিয়ে কেটে দাও 3, এটা 25 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে 80 কাটলে 20, 90, 3 9 27, তার মানে 2700। এইটুকু হচ্ছে যে হেরেছে সে বৈধ ভোট পেয়েছে। ঠিক আছে, অবৈধ বাদ দেওয়ার পরে 2700, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 27 নম্বরে এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, তার আয় 20% বৃদ্ধি পেল এবং খরচ 10% বৃদ্ধি পেল। মুদ্রা কথা হচ্ছে, যদি তুমি খুব সিম্পল ভাবে এটা ভাবো তাহলে খুব সহজে তুমি অ্যান্সার পাবে। ধরে নাও আয় হচ্ছে 100 টাকা আর খরচ হচ্ছে 75 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 25 টাকা। এইটুকু তোমাকে ভালো করে ভাবতে হবে। এবার আমি কি করব, এখন টোটাল আয় কত, এখন টোটাল খরচ কত, এসব বের করার দরকার নেই। এক্সট্রা কত এখন আয়, এক্সট্রা খরচ কত, তাহলে এক্সট্রা সঞ্চয় পেয়ে যাবে। দেখো 20% আয় এখন বেশি বেড়েছে, 20% মানে 20 টাকা, এক্সট্রা আয় হচ্ছে 20 টাকা। 10% খরচ বেড়েছে, 75, 10% 60.5 টাকা। তার মানে এক্সট্রা আয় 20 টাকা, এক্সট্রা খরচ হচ্ছে 60.5 টাকা। এটা বাদ দিলেই আমি এক্সট্রা সঞ্চয় পেয়ে যাব 12.5 টাকা। তাহলে আগের থেকে এখন 12.5 টাকা বেশি সঞ্চয় হয়, এটা এক্সট্রা সঞ্চয় হচ্ছে। তাহলে 25-এ 12.5 মানে অর্ধেক, মানে 50% বাড়লো। এরকম ভাবে 25-এ বেড়েছে 12.5, তাহলে 100-তে কত? তুমি কাটাকাটি করলে 50% পাচ্ছ। এটাই হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, আবার বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% বেশি। এ এর আয় সি এর চেয়ে শতকরা কত বেশি? আচ্ছা বেশ, তিনজনের প্রথমে দেখে নাও, অনুপাতটা বের করতে হবে। প্রথমে যদি এ বি অনুপাত দেখো, ভালো করে বোঝো ব্যাপারটা। বি এর চেয়ে 25% বেশি, 25% মানে 4 ভাগের 1 ভাগ, মানে বি যদি 4 ভাগ হয় এ 1 ভাগ বেশি, মানে 5। ভালো করে আমি আশা করছি বোঝাতে পেরেছি। এবার বিসি দেখো, বিসি এর ক্ষেত্রে কি বলেছে, বি সি এর চেয়ে 20% বেশি, 20% মানে 5 ভাগের 1 ভাগ, মানে এ যদি 5 হয় তো 1 ভাগ বেশি, মানে 6 হবে এ। এই তো ব্যাপার। এবার আমাকে কি করতে হবে, আমাকে চেয়েছে এ এর আই সি এর চেয়ে কত বেশি, তার মানে বি সমান করতে হবে, তবে আমি এ আর সি এর মধ্যে এটা ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এবিসি অনুপাতে যদি নিয়ে আসি তো আমি কি পাবো তোমরা বলো তো। এখানে 5 4 দেওয়া আছে, এর নিচে 6 5 লিখে দাও। এই কোনাকুনি গুণ করলে এ মানে 30, এই কোনাকুনি বিয়োগ করলে 4 6 24 বি, আর এই সরাসরি বিয়োগ করলে 5 4 20, 20 হচ্ছে সি। এবার বলো এ এর আই সি এর চেয়ে শতকরা কত বেশি? সি এর চেয়ে এ এর আই 10 বেশি, তো সি এর চেয়ে বলেছে মানে সি এর উপরে বের করতে হবে। 20-তে বেশি 10, 100-তে কত? তার মানে 50%। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। দেখো বেসিক্যালি আমি করলাম কি, আমি এবিসি অনুপাত নিয়ে এলাম। অনুপাত না আনলে তুমি অঙ্কটা করতে পারছো না, তো অনুপাত আনতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো বলেছে শ্রীমতী শর্মা তার মোট আয়ের 20% বাড়ি ভাড়া এবং বাকি আয়ের 70% সংসার খরচ করেন, তিনি 1800 টাকা সঞ্চয় করেন। দেখো আমি যদি এরকম ধরে নিই যে টোটাল 100 এক্স, তো বাড়ি ভাড়া দেন 20 এক্স, তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকে 80 এক্স। এটা পড়ে থাকে। এই 80 এক্স এর 70% সংসার খরচ, তো এর 70% বের করে নাও। 7 8 56 এক্স, তাহলে টোটাল কত গেল? 20 এক্স হচ্ছে তোমার বাড়ি ভাড়া আর 56 এক্স হচ্ছে সংসার, তার মানে মোট 76 এক্স চলে গেল। তাহলে 100-র মধ্যে যদি 76 এক্স চলে যায় তাহলে বাকিটা জমিয়েছে, বাকি হচ্ছে 24 এক্স।
এই 24x হচ্ছে 1800, তাহলে x এর ভ্যালু হবে 1800 কে 24 দিয়ে ভাগ, আর 100 দিয়ে গুণ করলে 100x এর মান পেয়ে যাবো। ঠিক আছে, 100x এর মান দুই দিকে 100 গুণ করে দাও, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে তুমি। চলো, এটা 6 দিয়ে কাটলে 4, এটা 6 দিয়ে কাটলে 6 3, তার মানে 300। তুমি এটার সঙ্গে এটা কাটলে আমরা 75 পাবো। 75 আর 100 7500, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে, দেখো 30 নম্বরটা একটা ভালো করে খেয়াল করো। 30 নম্বরে বলেছে যদি একটি চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস করা হয় এবং উচ্চতা 20% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তনের শতকরা কি পরিবর্তন হবে? ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, 20% দুইবার হ্রাস করব। ওকে, খেয়াল করো, ব্যাসার্ধ একটা সিলিন্ডারের ফর্মুলা কি বলতো? পাই আর স্কোয়ার এইচ, মানে আর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, মানে আর দুইবার 20% করে হ্রাস পাচ্ছে। আমি বোঝাতে পারছি? চলো আমি আরেকটু সহজ ভাবে বোঝাই। ধরে নাও 20% 5 ধরে নাও আর এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে, আবার উচ্চতাও ধরে নাও 5, তাহলে আয়তন কত হবে? আর স্কোয়ার এইচ, পাইটা বাদ দিচ্ছি আমি, আর স্কোয়ার এইচ মানে 5 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 5, তার মানে হচ্ছে 125। এইটা হচ্ছে তোমার আয়তন। পাই থাকবে কিন্তু আমি সেটা লিখছি না। এবার কি হয়েছে, এইটা 20% হ্রাস পেয়েছে, মানে এখন আর হচ্ছে কত? এখন আর হচ্ছে 4। 20% মানে 5 ভাগের 1 ভাগ, 1 ভাগ কমে গিয়েছে 4। এটা বেড়েছে, এটা 5 ভাগের 1 ভাগ বেড়েছে, মানে উচ্চতা হচ্ছে 6। তাহলে বলো এখন আয়তন কত? এখন আয়তন হবে আর স্কোয়ার এইচ, মানে 16 6 96। এটা 16 আর এটা 6 96। তাহলে কতটা কমলো বুঝতে পারছো? কমেছে কত? 25 আর 4 29 কমে গিয়েছে, 29 কমেছে। তাহলে তুমি এরকম বলতে পারো 125-এ কমেছে 29, 100-তে কত? বাস এবার করলেই তুমি অ্যান্সার পাবে। 25 দিয়ে কাটলো 5, এটা 25 দিয়ে কাটো 4, 29 4 কোথায়? 158, মানে 118 116 যত সম্ভব 116। 116-কে 5 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 2 5 10 15, 2 3 5 3 15, 1 থাকে 0.2, 23.2 কমেছে। 23.2 মানে অপশন বি হবে উত্তর। এই অঙ্কটা যার মাথায় ঢুকেছে খুব ভালো কথা, যার মাথায় ঢোকেনি প্রথম থেকে আরেকবার প্লিজ শোনো। আর স্কোয়ার এইচ হবে, আর এর মান 5 আর এইচ এর মান 5 ধরেছি, তাহলে আর স্কোয়ার 5 মানে এটা 125 আয়তন, আর এটাতে কমেছে 20% মানে 4 হয়ে যাবে, এটা বেড়েছে 20% মানে 6 হয়ে যাবে। এটা থেকে আমরা পাচ্ছি 96 আয়তন। তো 125-এ 29 কমেছে, 100-তে কত? বাস আশা করছি এবার ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা, এবার লাভ ক্ষতি থেকে কয়েকটা কোশ্চেন দেখো। বলেছি একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 960 গ্রাম দেয়। আচ্ছা, যদি 960 গ্রাম দেয় তাহলে বাকি 40 গ্রাম তার লাভ হয়ে থাকে। তো 960-এ 40 গ্রাম লাভ, কারণ কেনা দামেই তো দিচ্ছে। তাহলে 100-তে কত? বাস এটুকু করলেই অ্যান্সার। 0 0 96 দিয়ে এটা কাটলে আমরা 24 পাই, 24 4 দিয়ে কাটলে আমরা 6, এটা 4 দিয়ে কাটলে 25, 25/6, তার মানে 4 পূর্ণ 1-এর 6, 4 পূর্ণ 1-এর 6 কোথায় আছে? অপশন এ তে রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে 20% ক্ষতি হয়, 20% লাভ করতে গেলে কয়টি বিক্রি করতে হবে? দেখো, 12টি জিনিস আর এখানে এক্সট্রা জিনিস আমার জানা নেই। এই 12টি জিনিস বিক্রি করলে কি হয়? 20% ক্ষতি হয়, মানে 80% দাম পায়। আর এক্সটি বিক্রি করলে কি হবে? 20% লাভ হবে, মানে 120% দাম পাবে। এই দুটি সমান হয়, ঠিক আছে। আমি জানি তোমরা ক্লাস 9-10-এ করেছো এগুলো, ঠিক আছে, মনে নেই সেটা আলাদা ব্যাপার। কিন্তু এবার দেখো কাটাকাটি করো। দেখো, এটা তুমি 20 দিয়ে কাটা দাও, 40 দিয়ে কাটো, 40 দিয়ে কাটলে 2, এটা 40 দিয়ে কাটলে 3, 3 দিয়ে তুমি 12 কাটলে 4, মানে 8 পাচ্ছ তুমি এক্স এর ভ্যালু, মানে অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, বলা হয়েছে এক ব্যক্তি 40,000 টাকা দিয়ে একটি ঘোড়া এবং একটা গাড়ি কিনলেন, একটি 10% লাভে একটি 5% ক্ষতিতে বিক্রি করলেন, মোটের উপর 1% লাভ হলো, ঘোড়াটির ক্রয় মূল্য কত? দেখো, একটা ঘোড়া কিনেছে আর একটা গাড়ি, ঠিক আছে। ব্যাপার হচ্ছে ঘোড়াটাতে কি হয়েছে? 10% লাভ হয়েছে, গাড়িটাতে 5% ক্ষতি হয়েছে, মোটের উপর 1% লাভ। তো মনে রেখো, অ্যালিগেশন মেথডে একই চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর আলাদা চিহ্ন থাকলে যোগ হয়। তার মানে 6-9 অর্থাৎ 2:3, এই হচ্ছে অনুপাত। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ঘোড়ার দাম,
তাহলে 40,000-এর মধ্যে কত? 40,000-এর মধ্যে হচ্ছে 16,000, তাই তো? 5 8 5 8 40, 8,000, 8,000-কে 2 দিয়ে ভাগ করলে 16,000। ওকে, 16,000 অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। আর অঙ্ক যদি শিখতে চাও, এই যে ফোন নাম্বার, যোগাযোগ করে নিও। ম্যাট্রিক্স বাই হাসনাত, আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। অঙ্ক শেখার ইচ্ছা থাকলে যোগাযোগ করবে অবশ্যই। নেক্সট 34 নম্বর বলেছে 12 টাকা কমানো হলো কোনো জিনিসের বিক্রয় মূল্য। কি হয়েছে না 5% লাভ 2.5% ক্ষতিতে পরিণত হলো। আচ্ছা, 5% লাভ আর 2.5% ক্ষতি, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যোগ হয়ে যায়। কেন বলতো? একটা এ পাশে আছে, একটা এ পাশে আছে, তো পার্থক্য বেড়ে যায়, 7.5% পার্থক্য হয়ে যাবে। একটা লাভ আর এক ক্ষতি, তাহলে মোট পার্থক্য 7.5%। তাহলে আমি এটাকে বলতে পারি যে 7.5% কেন পার্থক্য হলো? 12 টাকা কমার ফলে। তার মানে 7.5% হচ্ছে 12 টাকা। বাস, এখান থেকেই তো তোমার উত্তর চলে আসবে। 7.5% 12, 1% হবে 12/7.5, 100% হবে 100 দিয়ে গুণ, দশমিক তুললে একটা শূন্য পাই। আচ্ছা, এটা 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে আমরা 25 পাই, 25 দিয়ে এটা কাটলে আমরা পাই 40, 4 4 16, তার মানে 160 টাকা। বাস, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, প্রশ্ন বলেছে একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 20% বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে 10% ছাড় দেন, তার লাভ কত? দেখো, যদি আমি 100 টাকা তার দাম ধরি কোনো জিনিসের, তাহলে 20% বাড়িয়ে লেখে মানে 120 টাকা লিখে রাখে। এবার এখানে ছাড় দিচ্ছে 10%। 120-তে 10% মানে 12 টাকা, 12 টাকা ছাড় দিল, তার মানে 108 টাকাতে বিক্রি করলো। 100 টাকা জিনিস 108 টাকায় বিক্রি করলো, মানে 8% লাভ। অপশন এ হবে সঠিক উত্তর। বুঝেছ? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, বলা হয়েছে একজন ব্যবসায়ী 25,000 টাকা ধার্য মূল্যের একটি জিনিস 20% এবং 5% ক্রমিক ছাড়ে কিনলেন। তিনি জিনিসটি মেরামতের জন্য 1,000 টাকা খরচ করলেন, 25,000 টাকা বিক্রি করলেন, শতকরা লাভ কত? ভালো করে ব্যাপারটা মন দিয়ে ভালো করে বোঝো। 25,000 টাকা হচ্ছে দাম, ক্রমিক ছাড় দিয়েছে, প্রথমে 20%, তারপর 5%। আচ্ছা, এই 25,000-এর 20% কত? 10% হচ্ছে তোমার 2,500, তো 20% 5,000, 5,000 টাকা ছাড় দিয়েছে প্রথমে। 25,000 থেকে 5,000 ছাড় দিয়েছে, হয়ে গেল 20,000। এরপর আবার 5% ছাড় দিয়েছে, তো 20,000-এর 10% হচ্ছে 2,000, 5% হচ্ছে 1,000। ওকে, 1,000 টাকা আবার ছাড়, তার মানে হয়ে গেল 19,000। 19,000 টাকা হলো। এবার কি বলেছে? মেরামতের জন্য 1,000 টাকা খরচ করলেন, মানে আবার 1,000 টাকা খরচ, তার মানে আবার হয়ে গেল টোটাল 20,000 টাকা। খরচ নিয়ে টোটাল 20,000 টাকা হলো। এখন বলেছে 25,000 টাকায় বিক্রি করছে, 20,000 টাকার মাল 25,000 টাকায় বিক্রি করলে 5,000 টাকা লাভ থাকবে। তো 20,000-এ 5,000 লাভ, তার মানে শতকরা 20% হবে, তাই না? এরকম 20,000-এ লাভ হচ্ছে 5,000, 100 টাকায় কত? কাটাকাটি করো, উপরে 3টি 4টি শূন্য, নিচে 4টি শূন্য কেটে দাও, 2 দিয়ে 10 কাটলে 5, তারপর সরি 25%। 25% অ্যান্সার হবে অপশন এ, 25% লাভ। চলো নেক্সট কোশ্চেন। 20টি জিনিসের ক্রয় মূল্য 100 জিনিসের বিক্রয় মূল্যের সমান, লাভের হার 25%। দেখো, ভালো করে বোঝো। 20টি জিনিস কিনেছে, তাহলে 20টি জিনিস যদি 20টি আমি বিক্রি করি, তাহলে 100% দাম পাবো। এখনই করলাম এই ধরনের একটা অঙ্ক, এখানে কোনো ক্ষতি নেই। 20টি জিনিস কিনেছি, ক্রয় মূল্য সেই দামেই যদি বিক্রি করি তো 100% দাম পাবো। কিন্তু যদি এক্সটি বিক্রি করি, তাহলে 125% দাম পাবো, 25% লাভ থাকবে। এই দুটি সমান, তাই না? বাস কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5-এর সঙ্গে 20 কাটলে 4, তার মানে 16টি। এক্স এর ভ্যালু 16, মানে 16টি বিক্রি করলে আমার 25% লাভ থাকবে 20টির জায়গায়। ঠিক আছে? খুবই সোজা কোশ্চেন, কিন্তু এগুলো যদি না পারো, প্র্যাকটিস আমি করাচ্ছি তোমাদেরকে, চেষ্টা করছি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর। যদি এগুলো বুঝতে না পারো, তাহলে কিন্তু খুব বিপদ। ভাই প্লিজ ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, দয়া করে বলছি, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। আমি বেশি টাকা নিই না, মাত্র 300 টাকা নিই ফাউন্ডেশন ব্যাচে। মানে অঙ্ক শেখাই আমি চ্যাপ্টার ধরে ধরে, সমস্ত চ্যাপ্টার, পরিমিতি থেকে শুরু করে বীজগণিত থেকে শুরু করে পাটিগণিতের অল চ্যাপ্টার, মাত্র 300 টাকায় একবার। তো অবশ্যই শেখো যদি না শিখে থাকো। দেখো, এই যে পর্যায়ক্রমিক যে সাকসেসিভ ডিসকাউন্ট রয়েছে, এগুলো কি করতে হয়? যদি ছাড় বলে, তো প্রথমে -15 আছে আর এটা -20, দুইবার ছাড়, তাহলে মাইনাসে মাইনাসে যোগ হয়ে যায়। মাইনাসে মাইনাস কি হয়? যোগ হয়। মাইনাস কত হবে তাহলে? -35%। কিন্তু এটাই শেষ নয়, আর একটা জিনিস কি করতে হয়, যদি একই চিহ্ন থাকে তো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, এটা প্লাস হয়ে যাবে। প্লাস কত হবে?
না 15-20% বা 20-15%, যা বের করবে। 15-20% বের করো 3, তো +3, তো এটা হবে 35 + 3, তার মানে -32, এটা হবে উত্তর। যদি তোমাদের না মনে হয় তো এটা x + y + xy ডিভাইডেড বাই 100%, এই নিয়মে করতে পারো। ঠিক আছে, হয়ে যাবে তোমাদের উত্তর। তো -32%, ক্ষতি হচ্ছে কত, ছাড় হচ্ছে 32%। নেক্সট কোশ্চেন। দেখো আমি একটা জিনিস খেয়াল করেছো, যতটুকু আমি এখানে তোমাদেরকে দিয়েছি, কি বলে, জায়গা দিয়েছি, এর মধ্যে কিন্তু সমাধান করা যায়। তাই এটা আমি পিডিএফ তোমাদের, আমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমাদেরকে সব পিডিএফ আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো এই পিডিএফ গুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেতে পারো, ম্যাট্রিক্স বাই হাসনাত সার্চ করলেই টেলিগ্রামে পেয়ে যাবে আমাকে। ম্যাট্রিক্স বাই হাস মানে আমার চ্যানেলের নাম দিয়েই সার্চ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে টেলিগ্রামে, এই পিডিএফ গুলো পেয়ে যাবে। এর সমাধান তো আমি এখানে করেই দিচ্ছি। তুমি যদি এগুলো প্রিন্ট আউট বের করো, তোমরা নিজেরাই এই ফাঁকা জায়গাটায় সমাধান লিখে রাখতে পারবে প্রিন্ট আউট বের করার পর। এতটাই জায়গা দেওয়া আছে, যথেষ্ট জায়গা দেওয়া আছে। দেখো এক ব্যক্তি একটা জিনিস 15% ক্ষতিতে বিক্রি করলেন এবং সেটি আরো 30.6 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে 9% লাভ হতো। খেয়াল করো, এটা যদি ক্রয় মূল্য হয়, একটা 9% লাভে বিক্রি আর 15% ক্ষতিতে বিক্রি, দুজনের মধ্যে পার্থক্য কত? 9 আর 5, 15, 24%-এর পার্থক্য। এটাই তো বলা আছে 30.6, তাই না? 10% লাভ করতে গেলে কততে বিক্রি করতে হবে, মানে 110% বের করতে হবে। দেখো 30.6 এটা হচ্ছে 24%, তো 24 দিয়ে ভাগ, আর 110 দিয়ে গুণ করে দাও। 10% লাভ করতে গেলে 110-এ বিক্রি করতে হবে। বাস, এটা শূন্যর জন্য এটা শূন্য কেটে যাবে, মানে নিচে 10 দিলে তো কেটে যেত, আমি কেটে দিলাম। চলো কয় দিয়ে, এটা 3 দিয়ে দাও, 3 8, এটা 3 দিয়ে দিলে 1 0 2, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে দাও 4, এটা 2 দিয়ে দাও 5 51, ওকে দশমিক আসছে। 51 আর 11 আমরা পাই 561 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করো, 4 1 4, থাকছে 116, 4 4 16, একটা দশমিক আসবে 2 5, 140.25, অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? ক্যালকুলেটিভ কিন্তু মজার কোশ্চেন। নেক্সট কোশ্চেন। একজন ব্যবসায়ী দুটি জিনিস প্রতিটি 1955 টাকা বিক্রি করলেন, একটি 15% লাভ, একটি 15% ক্ষতি। আচ্ছা, একই দামে যদি বিক্রি করে একই পরিমাণ লাভ বা ক্ষতি হয়, সেটা সবসময় ক্ষতি হবে, মাইনাস কি হবে, 15 স্কোয়ার ডিভাইডেড বাই 100 হয়। তো মাইনাস 15 স্কোয়ার মানে 225 ডিভাইডেড বাই 100 মানে 2 ঘর দশমিক সরে আসবে, মানে -2.25 আসবে, এটা ক্ষতি। -2.25, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এবার চলো অ্যালিগেশন বা মিশ্র প্রক্রিয়া থেকে আমরা কয়েকটা দেখে নিই কি অ্যান্সার বের করতে হবে। কয়েকটা প্রশ্ন বলেছে 60 কেজি 60, আচ্ছা 60 টাকা প্রতি কেজি 65 টাকা প্রতি কেজি দরের দুই প্রকার চা কি অনুপাতে মেশালে 68.2 প্রতি কেজি বিক্রি করলে 10% লাভ হবে। মনে রেখো, এই যে 68.2 এটা বিক্রি করলে 10% লাভ থাকে, তার মানে 110-এর সমান, এটা 110%-এর সমান। 110 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ করে দাও, তুমি কেনা দামটা পেয়ে যাবে। ঠিক আছে, দশমিক তুলে দাও, নিচে শূন্য আসবে, নিচের দুটি শূন্য উপরে দুটি শূন্য, 11 দিয়ে কাটলে আমরা পাচ্ছি কত, 62। তার মানে 62 টাকায় বিক্রি করা যাবে মেশানোর পর। তাহলে দেখো, একটা 60 টাকা কেজি, একটা 65 টাকা কেজি, আর মেশানোর পর 62 টাকা হবে, কোনাকুনি বিয়োগ করে দাও, আমরা অনুপাত পেয়ে যাব 3:2। অ্যান্সার হবে অপশন এ। এটা হচ্ছে মিশ্র প্রক্রিয়া। খুব সুন্দর বলেছে। একটি পাত্রে তরল দ্বারা পূর্ণ করা হলো, যার 3 ভাগ জল এবং 5 ভাগ সিরাপ। পাত্র থেকে কত অংশ তুলে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জল অর্ধেক অর্ধেক হবে। দেখো আমরা যদি দেখি তো জল এবং সিরাপের অনুপাত এটা আছে, হবে কত, অর্ধেক অর্ধেক, মানে 1:1। তো এর একটা সিম্পল শর্ত রয়েছে। শর্ত কি না, হাফ ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a। এবার এটা কোনটা, যেটা বড় অনুপাতে, যেটা বড় সেটা হচ্ছে a, আর যেটা ছোট সেটা হচ্ছে বি। তো মান বসাও, আমরা পাই হাফ ইন্টু 5 মাইনাস 3, নিচে 5 হবে, বড়টা হবে, তাহলে আমরা পাবো হাফ ইন্টু 2/5। 2 2 কেটে গেলে 1-এর 5 থাকবে, এটাই হবে আমাদের উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল, 1-এর 5 থাকবে, অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন। 43, একটি পাত্রে 40 লিটার খাঁটি দুধ আছে, পাত্র থেকে 4 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া আবার আরো 2বার পুনরাবৃত হলো, আরো দুইবার, ওকে। পাত্রে এখন তো মানে মোট 3 বার হয়েছে,
3 বার যদি হয়, তো একটা জিনিস মনে রেখো, আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়েছি ইউটিউবে, যারা আমার চ্যানেল ফলো করো তারা জানবে, যারা ওই 1-2 দিন ফলো করো আর তারপরে চলে যাও তারা জানবে না। অঙ্ক যত তুমি বেশি ফলো করবে তত শিখবে। আমি তোমাদেরকে বলেছিলাম টোটাল 40 লিটার থেকে 4 লিটার তুলে নিলে থাকে 36 লিটার। 3 বার হয়েছে টোটাল, একবার তুলে নিয়েছে আবার 2 বার, 3 বার হয়েছে, তো ওই 36টা 3 বার গুণ হবে। আর নিচে হয় টোটাল, টোটাল মানে 40। এবার কয়বার, তো যেহেতু 3 বার হয়েছে একবার কম, 3 বার হয়েছে তখন একবার কম, মানে 4 দিয়ে কাটলে 10, এটা 4 দিয়ে কাটলে 4-9, এটা 4 দিয়ে কাটলে 10, এটা 4 দিয়ে কাটলে 4-9, তো 9-9 36, আর 9-9 81, আর 36 এটা গুণ করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, এই জায়গাটা একটা জিনিস খেয়াল করা আছে, ধর 6-6-9 54, 4-9 36, শেষে 6 আসছে। এবার 2 বার আছে, সমস্যা হচ্ছে এটাই যে শেষে 6 2 বারই রয়েছে, বি এবং ডি তে রয়েছে। চলো এই জায়গায় গুণটা কিন্তু তোমাদেরকে করতে হবে ভাই, কিছু করার নেই, আমারও এখানে কিছু করার নেই, আমি মানে সহজ ভাষায় করতে পারলাম না। 29-16 আসবে, ঠিক আছে, 29-16 আসবে, নিচে 100 আছে মানে 2 ঘর দশমিক সরে আসবে, বাস 29-16 অপশন ডি হবে উত্তর। আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করলাম। ওকে, চলো 44 নম্বর বলেছে এ বি একটি পাত্রে দুধ জলের অনুপাত দেওয়া আছে 4:3 এবং 2:3। এই দুই পাত্র কি অনুপাতে মেশালে সি নামক একটি নতুন পাত্রে অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে, অর্ধেক অর্ধেক হবে, কিচ্ছু না বন্ধুরা। প্রথমটা দেখো টোটাল 7 ভাগ আছে, এই টোটাল 7 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে প্রথমটা, আর এটাতে প্রথম 5 ভাগ আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে প্রথমটা, আর অর্ধেক অর্ধেক হবে মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ হবে। এবার করতে হয় কি, এই ধরনের অঙ্কে অ্যালিগেশন বিয়োগ করলে হয় না, সরাসরি বিয়োগ করব না। এই যে 7 5 35 আর 2 70, 70 লসাগু, এখানে আমি 70 গুণ করব, এটাতে আমি 70 গুণ করব, আর মাঝেরটাও 70 গুণ করব। 7 আর 70 কাটলে 10, মানে 4-10 40 পাবো প্রথমটা, 5-70 এটা কাটলে 14 মানে 28 পাবো, আর এটা 2 আর 70 কাটলে 35, তো মাঝে হবে 35, বাস কোনাকুনি বিয়োগ করো, এবার তুমি অনুপাত পেয়ে যাবে, সেটা হচ্ছে কত 7:5। অ্যান্সার হবে অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, 45 নম্বর বলেছে একটি জারে রাখা উইস্কিতে 40% অ্যালকোহল আছে, ওই উইস্কির অন্য একটি উইস্কির দ্বারা প্রতিস্থাপিত করলো 19% অ্যালকোহল, এখন জারে অ্যালকোহলের পরিমাণ দাঁড়ালো 26%। ওকে, ব্যাপারটা কিছু না, খেয়াল করো, একটাতে 40% আছে আর একটাতে 19% আছে, এই দুটি মেশানোর পর কত থাকলো 26%। তো কি অনুপাতে মেশানো হয়েছে, 40-26 তার মানে হবে তোমার 14, 19-26 তার মানে হচ্ছে কত 7, তার মানে 1:2 এই অনুপাতে মেশানো হয়েছে। আচ্ছা বলেছে এখন জারে অ্যালকোহলের পরিমাণ দাঁড়ালো 26%, উইস্কি কত অংশ প্রতিস্থাপিত করা হয়েছে? আচ্ছা কত অংশ প্রতিস্থাপিত করা হয়েছে, এইটা তো হয়ে গেল, এই হারে মেশানো হয়েছে, মানে এটা 1 ভাগ এটা 2 ভাগ। আচ্ছা 1 সেকেন্ড, উইস্কির একাংশ একটি উইস্কি দ্বারা প্রতিস্থাপিত করা হলো, তুলে নিয়ে আরেকটা দেওয়া হয়েছে, দিয়ে এটা 26% হয়েছে। এখন যারা অ্যালকোহলের পরিমাণ তুলে নিয়ে হয়েছে এটা, আচ্ছা কি বলতে চেয়েছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। আহ আমি আমি কি বলতে চাইছি বুঝতে পারছি না, 3 ভাগের মধ্যে 1 ভাগ তুলে নিয়ে 1 ভাগ এটা দেওয়া হয়েছে। আচ্ছা বেশ, ছাড়ো, তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো যে এটা কি বলতে চেয়েছে, ঠিক আছে, আমি আপাতত বুঝতে পারছি না, আর ক্লাস বানচাল হয়ে যাবে তখন, তার থেকে ভালো নেক্সট কোশ্চেনে যাই, ওটা তোমরা কমেন্ট বক্সে আমাকে বলো, ঠিক আছে। এই অনুপাতে মেশানো হয়েছে কিন্তু তুলে নেওয়ার ব্যাপারটা তো আমি এখন ভাবছি না, পরে ভাববো। নেক্সট, একটি ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর গড় ওজন 45 কেজি, ছাত্রদের গড় 47.5 আর ছাত্রীদের 42.5, ক্লাসের মোট, আচ্ছা কিচ্ছু না, অ্যালিগেশন মেথড, ছাত্রদের 47.5 আর ছাত্রীদের কত 42.5, আর 45 হচ্ছে কত টোটাল, টোটাল ছাত্রছাত্রী, তো কোনাকুনি বিয়োগ করো, এটা হচ্ছে 2.5, 47.5 এটাও তো 2.5, তারপরে দুটোই তো সমান, মানে ছাত্রছাত্রী সমান সমান আছে, 30 জন আছে, তো তার মানে 15, ছাত্র 15 ছাত্রীও 15, ঠিক আছে, 15 হবে সঠিক উত্তর। চলো 47 বলছে সোনার জলের চেয়ে 19 গুণ ভারী এবং তামার জলের চেয়ে 9 গুণ ভারী। ওকে, সোনা জলের চেয়ে
19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী। এই দুটি ধাতু কি অনুপাতে মেশালে 15 গুণ ভারী হবে? কিচ্ছু না, এগুলো অ্যালিগেশন। 15, 9 মাঝে হচ্ছে 15, কাটাকাটি করলে আমরা পাই 6, 19 এটা পাই আমরা 4, তো 3:2 আসবে। কাটাকাটি করলে 3:2, অ্যান্সার হবে অপশন সি। এগুলো সহজ অঙ্ক। নেক্সট বলা হচ্ছে 6.4 টাকা মোট 80টি কয়েন দিয়ে গঠিত, যার মধ্যে কিছু 10 পয়সা, কিছু 5 পয়সার কয়েন। এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এগুলো করব কি, টাকা দিয়ে করব, তাহলে কয়েন পেয়ে যাব। দেখো, আমরা যদি 80টি 10 পয়সা হয়, 80টি 10 পয়সা হলে মোট হবে 8 টাকা। যদি সবগুলো 10 পয়সা হয়, আর সবগুলো যদি 5 পয়সা হয়, তার মানে 4 টাকা হবে। 80টি 5 পয়সা, তার মানে 4 টাকা। কিন্তু আছে কত? আছে 6.4 মাঝে, তো কোনাকুনি বিয়োগ করো, এটা হবে 2.4, এটা বিয়োগ করলে হচ্ছে 6, 1.6, দশমিক তুলে দাও, 24 আর 16, 8 দিয়ে গেলে 8, 3, 8, 2, এই অনুপাতে থাকবে। মানে 5 ভাগের মধ্যে 5 পয়সা থাকবে 2 ভাগ। তাহলে 80-র মধ্যে কত? কাটলে হবে 16, মানে 32টি। 32টি অ্যান্সার হবে অপশন সি। খুব সুন্দর প্রশ্ন, আশা করছি বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 20 টাকা প্রতি কেজি দরের 8 কেজি চায়ের সাথে 24 টাকা প্রতি কেজির 12 কেজি চাল মেশানো হলো, মিশ্রিত চালের গড় মূল্য কত? একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবে, যেহেতু 8 কেজি মেশানো হচ্ছে আর 12 কেজি, তো আমি এখানে 8 কেজি বা 12 কেজি মেশাবো না, এর অনুপাত 4 দিয়ে ভাগ করলে 2, 3, 2 কেজি আর 3 কেজি মেশাবো, একই অ্যান্সার আসবে। তো 20 টাকা কেজি যদি 2 কেজি মেশানো হয়, মোট 40 টাকা। আর 24 টাকা কেজি যদি 3 কেজি মেশানো হয়, তো 24, 3, 72 টাকা। আর টোটাল কত? 2 কেজি থেকে 5 কেজি, তো 5 দিয়ে ভাগ, বাস হয়ে যাবে। বোঝাতে পেরেছি? চলো, 70, 110, 112, 112 ডিভাইডেড বাই 5, তো 5, 2, 10 থাকছে 1, 12, 5, 2, 10, 2 থাকছে 4, 22.4, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট, আজকের শেষ অঙ্কে যাচ্ছি। তার আগে বলি, অবশ্যই তোমরা অঙ্ক শিখতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। আর টেলিগ্রামে ম্যাট্রিক্স বাই হাসনাত সার্চ করো। ম্যাট্রিক্স বাই হাসনাত সার্চ করলে টেলিগ্রামে তোমরা একটা কি পেয়ে যাবে? টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এটা দেখি। 1000 কেজি আছে, একটা 8% লাভ, একটা 18% লাভ, একটা 8%, একটা 18%, আর মোটের ওপরে হয়েছে 14% লাভ। বাস কোনাকুনি বিয়োগ করে দাও 4, এটা কোনাকুনি বিয়োগ করলে 6, তার মানে একটা 4 ভাগ, একটা 6 ভাগ, টোটাল 10 ভাগ। 10 ভাগের মধ্যে 18টা হচ্ছে 6 ভাগ, 10 ভাগের মধ্যে 6, তাহলে 1000-এর মধ্যে কত? কাটাকাটি হলে 600 হচ্ছে। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে না, এর নিচে রয়েছে অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, এর পরের যে ক্লাসটা করবো আমরা, মানে 3 নম্বর ক্লাস করব। আজকে তো 2 নম্বর ক্লাস হলো, 3 নম্বর যে ক্লাসটা করব, 3 নম্বর ক্লাসে টাইম এন্ড ওয়ার্ক থেকে শুরু হবে। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করব 3 নম্বর ক্লাস। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।